না ভাই এটা সম্ভব না। আর পারবেন? আর পারবেন? সম্ভব না ভাই। 2000 শেষ হয়ে গেছে। 3000। ফুয়েল ট্যাঙ্কির ভিতরে প্রচুর জং আসছে অনেকটাই, তো মাথাটা পুরা ভেঙে গেছে, এটা চেঞ্জ করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পালসার বাইক আজকে আমাদের সাথে আছে, এটা হচ্ছে টাঙ্গাইল থেকে আসছে। তো বাইকের কন্ডিশনটা খুব একটা ভালো না, পুরা কন্ডিশনটায় বেহাল অবস্থায় আছে। তো এই বাইকের ফুল সার্ভিস করব আমরা। তো যারা টাঙ্গাইলের আছেন ভাইকে সাপোর্ট করতে পারেন। এই বাইকটাও কন্টেস্টে যাচ্ছে, তো 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত চলবে এই কন্টেস্ট। তো 5 জন বিজয়ী পাবেন 5টি আকর্ষণীয় পুরস্কার। তো বাইকের অবস্থাটা দেখাই নিচ্ছে ফার্স্টে। পুরা বাইকটাই জঞ্জালে ভরা, প্রচুর ময়লা। এছাড়াও বাইকটা অ্যাক্সিডেন্ট করছিল মেবি, পুরা হেডলাইট সেট আপটায় বাদ হয়ে গেছে। মেন হচ্ছে হেডলাইটের ফেয়ারিং, হেডলাইটের চোখ থেকে শুরু করে উইংশেল, পিছনে খুঁটি টুটি সবই ভাঙ্গা। তো কি কি পার্টস দিব এই বাইকে এবং কি কি কাজ করব সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে আমরা বডি যে পার্টসগুলো আছে এইগুলো ক্লিন করব। এছাড়াও বাইকে কি কি সমস্যা আছে, এই বাইকের সমস্যা হচ্ছে মাইলেজ ড্রপ করে, অতিরিক্ত মাইলেজ ড্রপ করে। এছাড়াও বাইকটা টান উঠতে চায় না, সঠিকভাবে টান উঠে না। এটা ভাই সম্ভবই না। উঠালে 1000 টাকা দিব। উঠান হ্যাঁ উঠান। আচ্ছা না এই স্কুটি উঠতেছে। দেখি চ্যালেঞ্জ আছে, উঠান। না ভাই এটা সম্ভব না। আর পারবেন? আর পারবেন? সম্ভব না ভাই। 2000 শেষ হয়ে গেছে। 3000 শেষ হয়ে গেছে ভাই। 5000 সম্ভবই না। আমি জানি না কোনো দিনে মানে 10-15 দিন কাছে লেটিং দিতে আছে। আমরা চেঞ্জ করে নেব। যেমন খুলে দিলাম যদি চেঞ্জ করা লাগে তাহলে দাম 100% করা নাও। কার্বোরেটরটা খুলতেছি আমরা। কার্বোরেটরটা খুলে দেখি, মেন হচ্ছে বাইকটা 40-50 এর উপরে টান ওঠে না, আটকায় ধরে পুরো বাইকটা খোলা হয়েছে। পুরাই প্রবলেম, গাড়িটা আটকে দিছে। 8 হাওয়া লেভেল 8 হাওয়া মারছে। বাইকের টানটা ওঠে না, যার জন্য ও মাই গড চাঁদ মামা সব বেড়ে গেছে। এটা মেন হচ্ছে কার্বোরেটর পিস্টনগুলো নেই, এই অবস্থা হইলে হয় কি বাইকের টান পাবেন না সঠিক, হয়তো 50-60 এর উপরে টান দিয়ে যে আটকায় যাবে, গাড়িটা আটকায় ধরবে। এছাড়াও বাইকে মাইলেজ ড্রপ করবে খুব বাজেভাবে, বাইকে মাইলেজ খুবই বাজে, 15 থেকে 20 টেনে মাইলেজ যায় এই বাইকটা। কার্বোরেটরটা নিচের সাইডটাও দেখবো কী অবস্থায় আছে। সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটর ক্লিনিংটা পাবেন। পুরা সিলিন্ডারটাই অবস্থা খারাপ। এই দেখ পানি, দেখছ? তো আমরা বাইকের নাট বল্টু যেগুলো ছিল এগুলো আমরা কেরোসিনে চুবাই রেখে দিচ্ছি। এটা চুবাই রাখার পরে যখন কাজ করব তখন এটা ভালো করে মুছে নিয়ে গ্রিস করব, পুরা বাইকটাই গ্রিস করে নিব। তো বডি প্লাস্টিকগুলো আলাদা করার পর যে বডিটা থাকে, এই বডিতে যে পরিমাণ ময়লা আটকায় আছে, ফার্স্টে দেখাইছিলাম, এই ময়লাগুলো ফার্স্টে হাই প্রেশার দিয়ে পানি দিয়ে ময়লাগুলো বের করে নিব। তো পুরা বাইকটার অবস্থায় জন্ডিস। তো বাইকটা মেবি অ্যাক্সিডেন্ট করে হয়তো বসায় রাখছিল হয়তো। আর বাইকটা অতিরিক্ত মাইলেজ ড্রপ করে এবং টান কম। মেন হচ্ছে বাইকের কার্বোরেটরটায় প্রবলেম আছে। এছাড়াও আরও কী কী প্রবলেম আছে আমরা দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে বাইকটা পুরোপুরি ক্লিন করব। তো যে ময়লাগুলো আটকায় থাকে চেন কভারের ভিতরে প্রচুর ময়লা আটকায় থাকে, এটা ভালো করে হাই প্রেশার দিয়ে আমরা বের করে নিচ্ছি। এছাড়া বডি প্লাস্টিকগুলো ওয়াশ করতেছে আমাদের বুলেট সাহেব। তো চেন কভারের ভিতরেও প্রচুর ময়লা আটকায় থাকে, তো চেন কভারটাও ভালো করে আগে প্রেশার দিয়ে বের করে নিব, এরপরে হাত দিয়ে ওয়াশ করব। এয়ার ফিল্টারের বক্সটা দেখেন কী ধরনের ময়লা আটকায় আছে, বাইরে ভিতরে 2 জায়গায় ময়লা আটকায় আছে। তো ভালো করে ক্লিন করব। তো বডিটা ভালো করে লিকুইড দিয়ে নিচ্ছি, লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো বডিতে সবসময় লিকুইডটা আমরা একটু এক্সট্রা লিকুইড দিয়ে থাকি। মেন হচ্ছে যে বডিতে যে ময়লাগুলো আটকায় থাকে, প্রচুর ময়লা আটকায় থাকে। ফার্স্টে যে ময়লাগুলো দেখছিলেন এগুলো হয় কি যে চেন থেকে ইঞ্জিন অয়েল সিটে যায়। এছাড়াও ইঞ্জিন থেকে অনেক সময় লিক করে। তো এইভাবে হয় কি ময়লা জমতে একটা সময় এই ময়লাগুলো বসে যায় এবং চ্যাসিসের ক্ষতি করে, জং আসে। তো ফার্স্টে আমরা এই জন্য লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দেই, 15-20 মিনিট মতন। এটা রেখে দেওয়ার পরে আমরা ব্রাশ ইউজ করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্রাশ ইউজ করি। এই ইঞ্জিন সাইডগুলো আমরা সফট ব্রাশ ইউজ করি যাতে ইঞ্জিনের ক্ষতি না হয়। তো ইঞ্জিনের অলরেডি ময়লা মানে কালার অলরেডি উঠে গেছে। তো আমরা চেষ্টা করব ইঞ্জিন সাইডটা ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করার। তো এখানে ক্লিন করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো ভিডিওটা অত বড় করা সম্ভব না,
তো আমরা যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। তো এই বাইকটা যাচ্ছে কন্টেস্টে 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত চলবে আমাদের এই কন্টেস্ট। তো 5 জন টপ ভিউয়ার যাদের বাইক সবথেকে বেশি ভিউ হবে শুধুমাত্র মাস্টার সার্ভিসে, সেই 5 জন পাবেন আকর্ষণীয় 5টি পুরস্কার। এর ভিতরে থাকবে হেলমেট, সেফটি গার্ড, ফগ লাইট, হ্যান্ড গ্লাভস। তো শুধুমাত্র ফেসবুক ইউজারদের জন্য, যারা ফেসবুকে দেখেন তাদের জন্য ভিউটা কাউন্ট হবে। মেন হচ্ছে টিকটক এবং ইউটিউবের যারা ভিউ করেন তাদের জন্য না। 3টা ফরম্যাটে দেই নাই, ভেজাল হয়ে যায়, পেঁচায় যাবে। তো এইবারের যে কন্টেস্টটা শুধুমাত্র ফেসবুকারদের জন্য, যারা ফেসবুকে দেখতেছেন তাদের জন্য। এর পরবর্তীতে আমরা টিকটক এবং ইউটিউবেও দিব। তো একই ভিডিও যেহেতু আমরা টিকটক এবং ইউটিউবে দিছি, অনেকে কনফিউজ হয়েন না যে টিকটকে ভিউ হইলে কিন্তু এটা কাউন্ট হবে না। বারবার বলতেছি, মেন হচ্ছে টিকটকে প্রচুর ভিউ হয় আমাদের। তো এখন হচ্ছে এটা জাস্ট ফেসবুকের জন্য। তো 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত চলবে। প্রথম বছরের প্রথম দিনই আমরা বিজয়ীর নাম ঘোষণা করব। তো পুরো বাইকটা আমরা এভাবে ঘষে নিলাম। পুরো বাইকটা ঘষে নেওয়ার পরে আমরা পানি মেরে যে ময়লাগুলো ছিল এবং লিকুইড ছিল এগুলো বের করে দিব। তো এর পরবর্তীতে আমরা পুরো বাইকটা হাওয়া মেরে নিব। হাওয়া মেরে যে জ্যাকগুলো থাকে, জ্যাকের ভিতরে যে পানিগুলো ঢোকে, বিভিন্ন জায়গায় পানি হয়তো জমে যায় এইভাবে ওয়াশ করার পরে, কারণ ওয়াশটা 1 থেকে 2 ঘন্টা ধরে ওয়াশটা হয়। তো আমরা ওইগুলো পানিটা বের করে দেই। তো কোনো বিনা টেনশনে চলে আসতে পারেন, আমাদের যারা বাইক সার্ভিস করে থাকে সবাই অভিজ্ঞ। তো বল রেসারটা প্রবলেম ছিল, বল রেসারটা আমরা ইনস্টল করে দিব। বল রেসারটা আগে খুলে নিচ্ছি। বল রেসারের অবস্থাটা খারাপ ছিল, বাইকটা একদিকে টানতো, খুব বাজেভাবে টানতো। তো বল রেসারটা আমরা ইনস্টল করে দিব। তো প্রোডাক্ট আমরাও দিচ্ছি, আপনারাও নিয়ে আসতে পারেন। প্রোডাক্ট নিয়ে আসলেও কোনো সমস্যা নেই সার্ভিসের ক্ষেত্রে, যে যত খুশি প্রোডাক্ট নিয়ে আসবেন, কোনো প্যারা নাই। আমাদের কাছ থেকে পার্টস কিনতে হবে এমন কোনো বাধ্যতামূলক কিছুই নাই, সাথে পার্টস নিয়ে আসবেন। তো বাইকটা কালার করে দিচ্ছি, মেন হচ্ছে চ্যাসিসে বিভিন্ন জায়গায় জং চলে আসছে, তো কালারটা করে দিচ্ছি এই জন্যই। পুরো বাইকটায় জং ছিল, ক্লিন করার পরে যেখানে যেখানে কালার চলে গেছে ওইখানে ওইখানে আমরা কালার করে দিচ্ছি। ফর্ক অয়েল সিলটা কাটা ছিল, ফর্ক অয়েল সিলটা আমরা ঠিক করে দিচ্ছি, অয়েলটা ভরে দিচ্ছি। তো সবসময় চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট ইউজ করার। ইন্ডুরেন্স অয়েল দিচ্ছি, ইন্ডুরেন্সের যেটা অরিজিনালটা দেওয়ার চেষ্টা করবেন। একটা লোকাল পাওয়া যায় 50-60 টাকা, ওইটা ইউজ না করাই ভালো। সবসময় ভালোটা ইউজ করার চেষ্টা করবেন। তো যদি সার্ভিসের ভিতরে ফর্ক অয়েল সিল কাটা থাকে, ওটা ফ্রি সার্ভিসের ভিতরে পাবেন, সার্ভিস চার্জটা ফ্রি পাবেন। তো সামনের কাজ যেহেতু করা হচ্ছে, ফর্কের ফ্রন্টে যে স্টিকটা গ্রিস করে দিচ্ছি, একবারেই উঠাবো। তো ক্যাবেলগুলো ক্লিনিং পাবেন, এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, 2টা ক্যাবেলই ক্লিনিং পাবেন। তো আমরা ম্যাক্সিমাম সময় এই একই ভিডিও দিই। তো যারা কাজ করে চলে যান তারা হয়তো নাও দেখতে পারেন, একই ভিডিও বারবার দিই কেন, যাতে সবাই দেখতে পারে। কাজ করার ইচ্ছা থাকে, অনেকেই ভালো সার্ভিস সেন্টার খুঁজে পান না, যার জন্য আমি ভাইয়াদের ভিডিওগুলো শেয়ার করি। সবসময় একই ধরনের ভিডিওই দিয়ে থাকি। তো আরজেড বাইক সার্ভিসের ভিডিওগুলো করতে আমার খুব ভালো লাগে। মেন হচ্ছে আমাদের হচ্ছে পার্টস সাইট রাজীব অটোর, আর ওনাদের হচ্ছে সার্ভিস সাইটটা। তো সবসময় চেষ্টা করি ওনাদের সার্ভিসের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার। তো আপনাদের পছন্দ হয় বিধায় আমরা কিন্তু বারবার একই ভিডিওগুলো দিই। তো ওই ক্যাবেলগুলো ক্লিন করে দিচ্ছি, ভালো করে প্রেস করে নিচ্ছি। প্রেস করলেই ময়লাগুলো এই সাইড দিয়ে বের হয়ে আসবে। তো 2টা ক্যাবেলই ক্লিন করে দেই। সবসময় একই কাজই দেখাই ম্যাক্সিমাম সময়। প্রত্যেকটা বাইকের যে সেম কাজই করি আমরা, শুধু ভিডিওতে না, বাস্তবেও যখনই বাইক নিয়ে আসবেন মিলাই দেখবেন, যেগুলো সার্ভিস আমরা ভিডিওতে দেখাই ওনাদের সেম সার্ভিসই আপনারা পাবেন, কোনো 19-20 পাবেন না ইনশাল্লাহ। তো ক্যাবেলগুলো ক্লিন হয়ে গেলে আমরা ক্যালিপারটা ধরবো, ফ্রন্টের ক্যালিপারটা ধরবো। ফ্রন্টের ক্যালিপারের ভিতরে দেখতেই পাচ্ছেন এখানে বানোয়াট কিছুই নাই। খোলানোর পরে যে অবস্থা আমরা পাই ঠিক একইভাবেই ভিডিওগুলো দেখায়। বিশেষ করে যারা কাজ করায় নিয়ে যান তারা অন্তত বুঝবেন যে কোনো বানোয়াট ভিডিও আমরা করি না। বাইকে যেভাবে পাই ঠিক সেম একইভাবে ভিডিওগুলো আমরা দেখানোর চেষ্টা করি, র ভিডিও এক কথায়। তো ক্যালিপারের ময়লাগুলো আগে ক্লিন করে নিব, WD-40 প্রেস করে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে নিব আগে। তো বুথ রবারটা চেক দিয়ে দিব। এরপরে ক্লিন হয়ে গেলে ভালো করে গ্রিস করে দিব। তো ফ্রন্ট ক্যালিপার, রেয়ার ক্যালিপার, সিঙ্গেল ডিস্ক হলে ড্রাম ব্রেক শু আমরা ক্লিন করে দিই। তো সবসময় প্রত্যেকটা বাইকে আমরা ক্যালিপারটা ক্লিন করে ভালো করে গ্রিজিং করে দেই। চেষ্টা করি যাতে আপনাদের সার্ভিসগুলো ভালো লাগে যারা ভিডিও দেখেন, এবং অনেকে যারা বাস্তবে আসেন, যারা এখানে এসে কাজ করায় নিয়ে যান। আশা করি আপনাদের কেউ নিরাশ হয়ে যান না। চেষ্টা করি আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার। তো মাস্টার সিলিন্ডারের অয়েলটা চেঞ্জ করে দেবো। মাস্টার সিলিন্ডারের যে ইটা ছিল একটু ময়লা ছিল, তো আমরা চেক করে দিছি। চেক করার পরে দেখতেছি প্রবলেম, তো আমরা ইঞ্জিন এই অয়েলটা দিয়ে দিচ্ছি, KBX-এর যে অয়েলটা, রেড অয়েলটা। তো কার্বোরেটরটা মেন হচ্ছে প্রবলেম ছিল, তো আমরা ইউকল ব্র্যান্ডের যে কার্বোরেটরটা, এই কার্বোরেটরটা ইনস্টল করে দিচ্ছি। তো বাইকের সাথেও কিন্তু ইউকল ব্র্যান্ডের কার্বোরেটরই থাকে। অযথা আপনারা বাজাজ করে যারাই নিতে যাবেন হয়তো 400-500 টাকা বেশি লাগবে। তো চেষ্টা করবেন
যে মাদার কোম্পানি, প্রত্যেকটা ম্যাক্সিমাম বাইকে কিন্তু ইউকল কোম্পানির কার্বোরেটরটাই থাকে। যখন অরিজিনাল চাবেন মিনিমাম 1 থেকে 1,500 টাকা বেশি পড়ে যাবে। তো দেখাইছিলাম ফার্স্টে যে কার্বোরেটার পিস্টনটা অবস্থা কি। মেন হচ্ছে বাইকে মাইলেজ ছিল 20 মতন, আর এছাড়াও বাইকে টান উঠতো না, 40-50-এর বেশি টান উঠতো না। তো এর রিজনটা ছিল কার্বোরেটার। তো কার্বোরেটারটা কোনোভাবেই ঠিক করা সম্ভব না, একই প্রবলেম থেকে যাবে। তো যার জন্য নতুন কার্বোরেটারটা ইনস্টল করা হলো। হেডলাইটটা প্রবলেম, হেডলাইটের খুঁটি সবগুলানি ভাঙা, হেডলাইটের খুঁটি ভাঙা, প্লাস ফেয়ারিং যেটা আছে ফেয়ারিংটাও পুরাটাই ভাঙা। এখানে যে খুঁটিগুলো দেখতেছেন, খুঁটিগুলো একটাও ভালো নেই, বাইকটা ঝনঝন করে। এছাড়াও চোখটা ফোটা হয়ে গেছে, যে চোখ দুইটা থাকে এখান থেকে পানিটা ঢুকে। এছাড়াও ফেয়ারিংয়ের অবস্থাটাও বেহাল, ফেয়ারিংয়ের একটা খুঁটিও ভালো নাই, প্রত্যেকটা খুঁটি ভেঙে গেছে। এছাড়াও মায়ের খাইছে এর আগে, হয়তো ভাইয়া রিপেয়ারিং করে নিছিল একবার। ভাইজার গ্লাসটাও পুরাপুরি ভাঙা, দেখতে পাচ্ছেন ভাইজার গ্লাসের অবস্থাটা। তো অরিজিনাল পার্টসও পাবেন আমাদের কাছে, পার্টসের জন্য চলে আসতে পারেন, অনলাইনে অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি। তো অরিজিনাল বাজাজের যে হেডলাইট প্লাস বাজাজের যে ফেয়ারিংটা, ভাইজার গ্লাসটা, তো তিনটাই আমরা দিয়ে দিচ্ছি। মিটার কাউলটা ভালো ছিল, তো চেঞ্জ করলাম না। তো যারা প্রোডাক্ট অর্ডার করতে চান আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন। বিশেষ করে 4B'র পার্টস আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে, সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠায় থাকি, যে কোনো পার্টসের জন্য নক দিতে পারেন। তো পিছনের ড্রাম ব্রেক শুটার অবস্থাটাও বেহাল। তো সবসময় আমরা সার্ভিসের ভিতরে দেখাই যে এটা ঘষে দিয়ে ইনস্টল করে দিই। যে বাইকের পার্টসগুলো ভালো থাকে ওইগুলো আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দিই। এই বাইকটার ম্যাক্সিমাম পার্টসগুলো নিয়ে প্রবলেম, তো যেগুলো প্রবলেম ওইগুলো আমরা চেঞ্জ করে দিব। পিছনের যে স্টিকটা আছে স্টিকটা গ্রিস করে দিব। তো ড্রামটা আমরা একটু পরিষ্কার করব, ড্রামের ভিতরে ময়লা আটকায় আছে, ড্রামটা ক্লিন করে দিব ভালো করে, সিরিজ কাগজ দিয়ে ঘষে দিব। তো যেখানে সমাধান করা সম্ভব সেই জায়গায় আমরা সমাধান করে দিই, যেখানে একেবারেই না করলে নয় সেই পার্টসগুলো আমরা চেঞ্জ করে দিই। এখন ইনস্টল করে দেব। ফুয়েল ট্যাঙ্কের ভিতরে দেখেন কতটা জং আসছে। তো যখনই এই জংগুলো আসা শুরু হবে তখন থেকেই কিন্তু সাবধান থাকতে হবে। 8 থেকে 10,000 কিলোমিটার রাইড করার পর অবশ্যই ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করতে হবে। আর ফুয়েল ট্যাঙ্কিতে সবসময় ফুয়েলটা বেশি ইউজ করতে হবে, কারণ নিচের স্তরে যদি ফুয়েল ইউজ করেন উপরে হয় কি আস্তে আস্তে জংয়ের সৃষ্টি হয়, এবং এই জংগুলোর হয় কি একটু বড় দানা যখন হয়ে যাবে তখন এই ট্যাঙ্কিটা কিন্তু ফুটা হয়ে বেরোয় আসবে ফুয়েল। তো একটু সাবধান থাকলে ফুয়েল ট্যাঙ্কিটা বাঁচাইতে পারবেন। তো খুব একটা ময়লা নাই, তারপরেও একেবারে কমও না। তো সবসময় চেষ্টা করতে হবে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন রাখার। তো মোটামুটি বেশি সময় লাগে নাই, 6 থেকে 7 ঘন্টা মতন সময় লাগছে এই বাইকটার কাজ করতে। তো আমরা এখন বাইকটা ডেলিভারি করার আগে পালিশ করে দেই। আমরা একটা পালিশ ইউজ করি, এটা হচ্ছে লিকুইড পালিশ। পালিশটা আপনারা চাইলে নিতে পারেন আমাদের ইনবক্সে মেসেজ করে। তো বাইকটা পালিশ করব, পালিশ করার পরে আমরা বাইকটা ডেলিভারি করব। তো বাইকটা যাচ্ছে কন্টেস্টে। আবারও বলছি, যারা টাঙ্গাইলে ভাই ব্রাদার আছেন অবশ্যই শেয়ার করে ভাইকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ হয়তো টাঙ্গাইলের ভিতরেই থাকবে, প্রতিবারই থাকে। তো এইবার দেখা যাক এইবারও টাঙ্গাইলে রাখতে পারেন নাকি। তো টপ 5 ভিউয়ার পাবেন পুরস্কারটা। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।